অনেক শিল্পোদ্যোগী আছেন যাদের ব্যবসা লভ্যাংশ জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভোগে খরচ করতেই ব্যস্ত। কিন্তু ভাঙড়ের শিল্পী উদ্যোগী বাপি নস্করের জীবনযাপনটা একটু আলাদা। ব্যবসার পাশাপাশি লভ্যাংশ দিয়ে সারা বছর তিনি সামাজিক কাজ তার হাত দিয়ে হয়। এবার নিজের পরিবার এবং সমাজের মানুষের আধ্যাত্মিক কল্যাণের স্বার্থে রথ উৎসর্গ করলেন তিনি। নিউ টাউন লাগোয়া হাজরা কালী মন্দিরে নতুন জগন্নাথের মন্দির তৈরি হয়েছে, যার উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই। উদ্বোধনের কয়েকটি দিন আগে বাবা জগন্নাথের উদ্দেশ্যে 40 ফুট উচ্চতার এক রথ তৈরি করে দিলেন বাপি নস্কর। যে রথ 12টি চাকা এবং 206টি কাঠ দিয়ে নির্মিত হয়েছে। মূলত নিম, শাল, সেগুন সহ অন্যান্য কাঠ দিয়ে নির্মিত হয়েছে এই রথ। রথের দিনে পুজো এবং আনুষ্ঠানিকভাবে হাজরা কালী মন্দির কমিটির হাতে রথ অর্পণ করলেন বাপি নস্কর। এখন থেকে রথ হাজরা কালী মন্দিরে থাকবে। বাপি নস্করের পিতা স্বর্গীয় পুলিন চন্দ্র নস্করের স্মৃতিতে এই রথ উৎসব করা হয়েছে। পাশাপাশি 5000 মানুষের ভোগ বিতরণ করা হয়েছে হাজরা কালী মন্দির প্রাঙ্গণে। এত সুন্দর সুদৃশ্য এবং বৃহৎ আকৃতির রথ উৎসর্গ করায় এলাকার মানুষজন অত্যন্ত খুশি। বলা চলে ভাঙড়, নিউ টাউন ও পার্শ্ববর্তী এলাকার সর্ববৃহৎ রথ এটি। भाभी दादा वही दादा काका आगे देख वही भाभी दादा ভাবি দাদা চেপে দাও। যেটা দেখছি ভাঙড় এলাকায় এত বড় রথ এর আগে কোথাও বেরিয়েছে বা আছে বলে আমার জানা নেই, এবং এত বাজেটে কি বলবে, মানে হাজরা কালী মন্দির যেমন তার বিস্তৃতি, যেমন তার প্রভাব, যেমন রথটাও ঠিক সেরকম প্রভাবিত। কি বলবেন? ধন্যবাদ অনুদা। আমরা আজকে গর্বিত আনন্দিত যে 550 বছরের পুরনো শিবকালী মন্দির আমরা কমিটি চিন্তা ভাবনা করেছিলাম যে এতদ অঞ্চলে একটা জগন্নাথ দেবের মন্দির এবং রথ হওয়ার দরকার। তাতে আমাদের 10-20টা গ্রাম এবং আমাদের ওয়েস্টবেঙ্গলের বাইরের থেকেও বিভিন্ন ডোনাররা এখানে এসে মুক্তহস্তে দান করেছেন, সহযোগিতা করেছেন, সবাই সাপোর্ট করেছেন। গ্রামবাসীরাও তারা আমাদের সঙ্গে একমত ও সহমত পোষণ করেছেন যে এখানে একটা সত্যি জগন্নাথ মন্দির এবং রথ উদযাপন করা অবশ্যই দরকার। তাতে সারা গ্রামবাসী মানুষ তাদের সহযোগিতা এবং দানের মধ্যে দিয়ে আমরা একটা প্রায় 90 ফুট হাইটের একটা জগন্নাথ মন্দির করতে পেরেছি। এটা আমরা আনন্দিত এবং গর্বিত, এবং গ্রামবাসী এতদ অঞ্চলের মানুষের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি। এটা আমাদের খুব ভালো লাগছে। আর সেই সঙ্গে আমাদের এই পাড়ার ছেলে, গ্রামের ছেলে বাপি নস্কর, মানে মামা, আমার মামা হয়, তো নিজে উদ্যোগ নিয়ে আমাদের কমিটির মিটিংয়ে এসে বলেইছিলেন যে রথের যা যাবতীয় খরচ, রথটার খরচা আমি কমিটিকে দান করব। তাতে আমরা মামার এই প্রস্তাবে আমরা খুব মতামত দিয়েছি এবং খুব আনন্দ পেয়েছি যে উনি নিজের খরচায় এই রথটা মন্দির কমিটির উদ্দেশ্যে অর্পণ করবেন। আর আজকে এই শুভ দিনে রথযাত্রা উপলক্ষে আমাদের কমিটির আমাদের হাতে, আমি এবং প্রেসিডেন্ট সাহেব আছেন, আমাদের দুজনের হাতে থেকে আমাদের কমিটির উদ্দেশ্যে রথটা তুলে দিলেন। এর জন্য আমি আমাদের কমিটির তরফ থেকে আন্তরিকভাবে বাপি মামাকে ধন্যবাদ জানাচ্ছি। তার এই দান চিরস্মরণীয় হয়ে থাক, কমিটির কাছে থাকুক। আর সেই সঙ্গে আমাদের এই জগন্নাথ মন্দির নির্মাণ করতে যা সমস্ত দাতা বা জনগণ, দেশবাসী আছেন, তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবছর আমরা সোজা রথ টানতে পারলাম না, কারণ আমাদের যেহেতু প্রতিষ্ঠা হয়নি, প্রতিষ্ঠা আমরা দিন পাচ্ছি আগামী বাংলায় 26শে আষাঢ়, ইংরেজিতে 11 জুলাই 2024। ওই দিনকে আমরা মন্দিরের উদ্ঘাটন করব এবং প্রাণ প্রতিষ্ঠা করব বিগ্রহের। সেই সঙ্গে রথেরও পুনঃস্থাপন করে আমরা চেষ্টা করব সোজা রথ, উল্টো রথে যাতে আমরা টান করতে পারি, এই আমাদের প্রতিশ্রুতি আছে। আর আগামী 11 জুলাই সকলকে আমন্ত্রণ রইল যে আপনারা সবাই আসবেন আমাদের এই পুণ্য দিনে, পুণ্যতিথিতে
সবাই সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা অবশ্যই আসবেন এই পুণ্যতিথিতে, পুণ্যদিনে। সকলকে আমি আজকের এই শুভ দিনে ধন্যবাদ জানিয়ে আমি শ্রী শ্রী হাজরাকালী মন্দির প্রাঙ্গণে নবনির্মিত যে জগন্নাথ দেবের মহান মন্দির নির্মাণ হয়েছে, সেই মন্দিরের জগন্নাথ দেব, বজরংবলী এবং শ্রী শ্রী রাম লক্ষ্মণ সীতা আগামী 26শে আষাঢ় তাদের ভগবানের প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান ইত্যাদি অনুষ্ঠান আছে। আজকের রথ দ্বিতীয়া তিথি, এই রথ দ্বিতীয়া তিথিতে শ্রীযুক্ত বাবার নামটা ভুলে গেছে, শ্রীযুক্ত ঈশ্বর পুলিনচন্দ্র নস্কর মহাশয়ের দ্বিতীয় পুত্র শ্রীযুক্ত বাপি নস্কর মহাশয় সেই জগন্নাথ দেবের রথ নির্মাণ করে আজকের মাননীয় সভাপতি শ্রীযুক্ত নিরঞ্জন নস্কর এবং মাননীয় সম্পাদক মহাশয় শ্রীযুক্ত বাপি মণ্ডলের হাতে রথের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে হাজরাকালী সেবা সমিতিকে উৎসর্গ করেছেন। সেই উদ্দেশ্যে তারা আপনাদের সম্মুখে তাদের পূর্ণ ভাবনা নিয়ে এই নারিকেল তারা ভেঙে ভগবানের রথের গায়ে সিঞ্চন করবেন। আমি প্রথমে যিনি রথ দান করেছেন তার উদ্দেশ্যে বলছি, বাপি নস্কর, আপনি প্রথম রথের দক্ষিণ চাকাতে আপনি আঘাত করে নারকেলটা ছেদন করে জল দিন। রথ এত বড় একটা মানে কাজ, কি বলবেন? বলছি ভগবানের আশীর্বাদ ছিলেন আমার করে, আমি একটা ভালো কাজ করতে পেরেছি। আমি গর্বিত। পৃথিবীতে এসেছি খালি হাতেই চলে যাবো, কিছু নিয়ে যেতে পারবো না, কিছু নিয়ে আসেনি, কিছু নিয়ে যেতেও পারবো না। আর মহৎ কাজ করলাম, এটা আমার গর্ব। আমি এটা করে সমাজকে সবাইকে দিয়েছি, এটা আমার ভক্তি, সবার শ্রদ্ধা। সবাই যেন আমাকে আশীর্বাদ করে, আমি যেন আপনাদের আশীর্বাদ নিয়ে আরও বড় জায়গায় বড় কিছু করতে পারি, এটা আমার স্বপ্ন। আমার বড় দাদা নেতা আছেন, উনি কিছু বলতে চাইছেন ওনাকে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।